আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগত। আজকে থেকে মূলত আমাদের ফটোশপের বেসিক ক্লাস শুরু হবে। গত ক্লাসে আমি শুধুমাত্র ফটোশপ সম্পর্কে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ফটোশপ সম্পর্কে কিছু বেসিক ধারণা দেওয়ার জন্য। তবে আজকে থেকে ফটোশপের প্রথম ক্লাস ধরতে পারেন, যে ফটোশপের প্রথম থেকে কিভাবে শুরু করব। চলুন শুরু করা যাক। ফটোশপে কাজ করতে গেলে প্রথম কথা হচ্ছে আপনাকে ছবি নিয়ে কাজ করতে হবে। চাইলে আপনি নতুন করে কিছু ক্রিয়েটও করতে পারেন, তবে ফটোশপে ম্যাক্সিমাম কাজ হচ্ছে কি ছবি নিয়ে কাজ করা। আর ছবি কাজগুলোতেই বুঝি আমরা বিভিন্ন প্রকার সিলেকশন করা, এটাকে নিয়ে বিভিন্ন প্রকার এডিট করেন আর যেটাই করেন না কেন তার জন্য কিন্তু সিলেকশন দরকার হবে। আর ছবি নিয়েও কাজ করতে পারেন, আবার কি করতে পারেন, নতুন একটা ডকুমেন্ট এনে তারপরে কাজ করতে পারেন। আমার এখানে অলরেডি একটা ছবি ওপেন করা আছে, আমি নতুন একটা ডকুমেন্ট কীভাবে ওপেন করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে কিছুটা প্রাথমিক ধারণা আপনাদের দিচ্ছি। আমরা প্রথমে যাচ্ছি ফাইল, নিউ। এখান থেকে দেখেন রিসেন্টলি যে সকল সাইজ আমি নিয়ে কাজ করছি সেটা কিন্তু এখানে শো করতেছে। তো আমরা সরাসরি চলে যাব প্রিন্টে। এখান থেকে আমরা A4 নিচ্ছি। আপনি চাইলে যে কোনো সাইজ নিতে পারেন, আপনার যেটা দরকার হবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই সাইজটা আপনি নেবেন। চাইলে আপনি যদি চান যে না আমি এখানে 7 ইঞ্চি বাই 9 ইঞ্চি দিব, কোনো সমস্যা নাই। এবার আসতেছে কি রেজুলেশন। সাধারণত আমরা যখন কোনো কিছু প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে তার রেজুলেশন দিই 300, আর যদি প্রিন্ট করতে না চাই সেক্ষেত্রে নর্মালি রেজুলেশন থাকে 72। আর কালার মোড থাকে 8GB। যদি আমরা কোনো কিছু ওয়েবে দিতে চাই তার জন্য থাকে 8GB। আর যদি আমরা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে CMYকে দিই। তবে এইটা সম্পর্কে আমি কিছুক্ষণ পরেই বিস্তারিত আলোচনা করছি। এখানে রেজুলেশন সম্পর্কে আমরা পরে একটা বিস্তারিত ভিডিও দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে আমি ক্রিয়েট করলাম, দেখেন একটা ডকুমেন্ট কিন্তু চলে আসছে। এখানে কি লেখা আনটাইটেল, কারণ এখানে কোনো নাম দেওয়া হয় নাই। যাই হোক, কিছুক্ষণ আগে আমি বললাম যে 8GB আর CMYকে, এটা জাস্ট একটু ধারণা রাখেন। পরবর্তীতে আমি যখন প্র্যাকটিক্যাল কোনো কাজ দেখাবো তখন অবশ্যই এটাকে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 8GB দেখেন এখানে কালার মোডটা দিয়ে কি দেওয়া আছে যে 8GB। সাধারণত যে সকল কাজ আমরা ওয়েবের জন্য করি সেটা 8GB মোডে করে থাকি। ওয়েব বলতে যে সকল জিনিস আমরা ওয়েবসাইটে আপলোড দিই, লাইক ছোটোখাটো বিভিন্ন ব্যানার কিংবা ওয়েবসাইটে আপলোড করার জন্য কোনো কিছু। 8GB স্ট্যান্ড ফর রেড, গ্রিন, ব্লু। আর যে সকল আইটেম আমরা প্রিন্ট করি, বিশেষ করে বড় বড় যে আইটেমগুলো আছে সে সকল আইটেম CMYকে, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো অ্যান্ড কি ব্ল্যাক, মানে কালো। বড় বড় যে আইটেমগুলো আছে, বিলবোর্ড হোক, লোগো হোক বা বিভিন্ন প্রকার বড় বড় প্রেসে যেই সকল আইটেম সাধারণত প্রিন্ট করা হয় এইগুলো CMYকে মোডে থাকে। আর যে সকল আইটেম নর্মাল ওয়েবে দেওয়া হয় সেক্ষেত্রে সেটা থাকে কি 8GB মোডে থাকে। তাহলে আমরা 8GB আর CMY সম্পর্কে কিছুটা প্রাথমিক ধারণা পেলাম। এখন আমি কি করব যে নতুন করে সিলেকশনের ব্যাপারটা দেখব যে সিলেকশনটা কিভাবে করে। কারণ ফটোশপের ম্যাক্সিমাম টুলই কি সিলেকশন করা। আপনি যদি একটা ছবিকে সুন্দরভাবে সিলেক্ট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফটোশপের কোনো কাজই করতে পারবেন না ঠিকভাবে। তার জন্য কী করতে হবে, আপনাকে অবশ্যই সিলেকশন সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। আর ফটোশপে যে টুলসগুলো আছে এইটার ম্যাক্সিমাম বলতে আমি 60% টুল ধরতে পারি বা 80% টুল ধরতে পারি, এটা সব সিলেকশন টুল। সিলেকশনের বাইরে টুলস খুবই কম, ম্যাক্সিমাম টুলস কি সিলেকশন টুল। আজকে একটু আমরা এখানে টুলসটা একটু দেখে রাখি। সেটা দেখেন এখানে কি আছে, এটাকে বলতেছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। প্রত্যেকটা টুলের নিচে দেখেন ছোট করে একটা অ্যারো চিহ্ন দেওয়ার মতো আছে। এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে এটার ভিতরে ইনোটা দেওয়ার মানে এটার ভিতরে একাধিক অপশন আছে বা টুলস আছে। দেখেন এটার ভিতরে ডাবল, আবার এটার ভিতরেও একাধিক আছে, এখানেও একাধিক আছে, বাট এইটার ভিতরে কিন্তু কিছুই নাই, তার মানে এটা সিঙ্গেল। তার মানে এই চিহ্ন দেখলে বুঝতে পারবো যে এটার ভিতরে আরও কিছু অপশনস আছে। যাই হোক, যখন আমরা কোনো একটা টুলসে ক্লিক করব তখন দেখেন এইখানে যে প্রপার্টি প্যানেল আছে বা কন্ট্রোল প্যানেল আছে এইটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন যেই টুলের কাজ করবেন
সেই টুল অনুযায়ী কিন্তু এটার বিভিন্ন ফাংশনের পরিবর্তন হবে। আমি আজকে প্রথমে শুধুমাত্র রেক্টেঙ্গুলার টুল বা এই সকল টুলস, সিলেকশন টুলস, প্রাথমিক যে টুলসগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। রেক্টেঙ্গুলার মার্কি টুল, কি নাম? রেক্টেঙ্গুলার মার্কি টুল। এটা শর্টকাট কি হচ্ছে কি এম। প্রাথমিক অবস্থায় নিয়োজিত থাকবে। এখানে কি আছে আমরা একটু সিলেকশন করি। আর আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা মাউস দিয়ে সাধারণত 2 থেকে 3 ধরনের কাজ করি। যে বাটন আছে সেটা হচ্ছে হয় আমরা সিলেক্ট করি আর না হয় ড্র্যাগ করি। তো মাউস সিলেক্ট করা বলতে আমি যে একটা থেকে একটা যে ফাংশনে ক্লিক করতেছি এটা হচ্ছে কি ক্লিক করা বা সিলেক্ট করা। আর যখন আমরা টান দিব এটাকে বলতেছে কি ড্র্যাগ করা। তো এইটা আমরা কিভাবে করব? আমি এখানে রেক্টেঙ্গুলার মার্কি টুল নিলাম, নেওয়ার পরে আমি এখানকার একটা পার্ট আমি জুম করতেছি স্ক্রলিং মাধ্যমে, একটা পার্ট আমি সিলেক্ট করলাম, সিলেকশন হয়ে গেছে। এখন এখানে কি কি অপশন আছে এটা দেখতে হবে প্রপার্টিস প্যানেলে। যদি আমাদের সবসময় নতুন রাখতে চাই, দেখেন আমি যখন এইখানে প্রেস করলাম তখন কিন্তু নতুন একটা সিলেক্টেড এরিয়া চলে আসছে, আবার এখানে প্রেস করলে আবার নতুন একটা চলে আসছে, কিন্তু দুইটা কিন্তু একসাথে থাকতেছে না। কেন? এখানে লেখা আছে দেখেন নিউ সিলেকশন, মানে সে অলওয়েজ কি নিউ, যতবারই দিবেন না কেন ততবার কি হবে নিউ আসবে। এখন ধরুন আপনি একটা এরিয়া সিলেক্ট করছেন, এখন চাচ্ছেন এই এরিয়াটা আপনি আর একটু বাড়াবেন বা কোনো একটা অংশ আপনি এক্সট্রা নেবেন, তার জন্য কি করবেন? চলে যাবেন হচ্ছে নিউ সিলেকশন, পরে হচ্ছে কি আছে অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশন দিলে কি হবে? আপনি যদি বাইরে নতুন করে এরিয়া সিলেক্ট করতে চান সেটা হবে, আবার যদি কোনো একটা এরিয়া এটার সাথে অ্যাড করতে চান সেটাও হবে। মানে অ্যাড করার ব্যাপারে কোনো বাধা নাই, আপনি চাইলে যে কোনো জায়গায় যে কোনোভাবে কি করতে পারেন অ্যাড করতে পারেন। যদি আপনি সিলেকশনকে ডিসিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি সিলেকশন করার পরে যদি ডিসিলেক্ট করতে চান সেক্ষেত্রে কি করবেন? রাইট বাটন প্রেস করে ডিসিলেক্ট, তাহলে কি হবে? সিলেকশনটা চলে যাবে। কিংবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। আবার কি করতে পারেন? মাইনাস করতে পারেন, যে না আমার এই অংশটা দরকার নাই। তাহলে দেখেন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার এখানে কিন্তু এই রেক্টেঙ্গুলার মার্কি টুলের যে চিহ্নটা সেটা মাউস চিহ্ন ছাড়া আরেকটা কিন্তু প্লাস চিহ্ন দেওয়া আছে, আপনি দেখতে পারতেছেন। এই প্লাস চিহ্ন মানে হচ্ছে কি আপনি এখন অ্যাড টু সিলেকশন অবস্থায় আছেন। এখন এখানে কি লেখেন? সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। যদি আপনি মাইনাস করতে চান সেক্ষেত্রে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনে ক্লিক করলেই অটোমেটিক আপনার মাইনাস হয়ে যাবে। আপনি চাইলে ভিতর থেকেও কোনো অংশ মাইনাস করতে পারেন, তবে মাইনাস বাইরে কখনোই করতে পারবেন না, কারণ সে সিলেকশনকেই অলওয়েজ কী হয় মাইনাস করে। এর জন্য আপনি অবশ্যই ভিতরের কোনো অংশ বা সাইডের কোনো অংশ মাইনাস করতে পারবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, যখন আপনি কোনো এরিয়া সিলেক্ট করবেন, সিলেক্টেড থাকা অবস্থায় আপনি যদি মাইনাস করতে চান, প্লাস থাকা অবস্থায় যদি আপনি মাইনাস করতে চান, এখানে যদি আপনি প্রেস না করতে চান সেক্ষেত্রে মাইনাস করার ক্ষেত্রে খেয়াল করেন আমি কিবোর্ডের অল্টার প্রেস করছি, দেখেন প্লাস মাইনাস চেঞ্জ হচ্ছে। আমি কিন্তু মাউস দিয়ে ক্লিক করতেছি না, খেয়াল করছেন? একবার প্লাস একবার মাইনাস। নর্মালি আমাদের এখানে কি আছে? অ্যাড টু সিলেকশন থাকা অবস্থায় এখানে প্লাস আছে, যখন আমরা অল্টার ধরবো তখন এখানে মাইনাস চলে আসবে। তার মানে আপনি যদি অল্টার ধরে রাখেন তাহলে এইখানে ক্লিক না করেও আপনি কি করতে পারবেন? সহজে মাইনাস করতে পারবেন। আর যদি প্লাস করতে চান সহজে প্লাস করে দেবেন, সেক্ষেত্রে আপনার কিছু ধরতে হবে না। তবে আপনি যদি মাইনাস মোডে থাকেন, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনে থাকেন, সেক্ষেত্রে প্লাস করতে চাইলে যদি দরকার হয় আপনি চাইলে কি করতে পারেন? শিফট প্রেস করে কোনো একটা এরিয়া প্লাস করতে পারেন। তাহলে আমরা প্লাস মাইনাস সম্পর্কে কিছুটা বুঝলাম, সেটা হচ্ছে আমরা যদি অল্টার ধরি তাহলে হবে মাইনাস আর শিফট ধরলে হবে প্লাস। তবে এটার প্রয়োজন নাই, যখন আপনি প্লাস করবেন এই অপশনটা নেবেন, আর যখন আপনি মাইনাস করবেন এই অপশনটা নিয়ে মাইনাস করে ফেলবেন। আরেকটা কি আছে এটা আমরা একটু দেখি, আর এটা মাইনাস করে দিচ্ছি। এইখানে কি এটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, যে একটা আমরা কি পেলাম, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, আর একটা পেয়েছিলাম আমরা নিউ। ইন্টারসেক্ট উইথ সিলেকশনের কাজ যদিও মাঝে মাঝে লাগে, ইন্টারসেক্ট উইথ সিলেকশনের কাজ কিন্তু খুবই কম। সেটা হচ্ছে আপনি সিলেক্টেড এরিয়ার কোন অংশটুকু রাখতে চাচ্ছেন আর কোন অংশটুকু ফেলে দিতে চাচ্ছেন সেইটা খেয়াল করেন। আমি এই অংশটুকু রাখতে চাচ্ছি, আর
বাইরের সাইডে যে অংশটুকু এটা চলে যাবে সেই ক্ষেত্রে কি আছে, চলে গেছে। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরে আনলাম, তার মানে আমরা 4টা অপশন পেলাম। সেটা হচ্ছে নিউ সিলেকশন, অলওয়েজ নতুন হবে। আর যদি প্লাস করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে প্লাস করতে পারি, যেভাবে ইচ্ছা সেভাবে। আপনি চাইলে বাইরেও সিলেকশন করতে পারেন। আর যদি মাইনাস করতে চান, এখানে কখনোই মাইনাস বাইরে হবে না, কোনো একটা অংশ যেটা করছেন কাজ সেটা আপনি মাইনাস করে ফেলতে পারেন। আর কি করতে পারি, এইখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন না ইন্টারসেক্ট উইথ সিলেকশন দিয়ে সহজে আপনি যতটুকু অংশ রাখতে চাচ্ছেন ততটুকু অংশ রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা এটা নিয়ে আর একটু ডিটেলসে আলোচনা করছি। সেটা কি খেয়াল করছেন কিনা জানি না, যখন আমি এখানে সিলেকশন করতেছি তখন দেখেন আমার ডান পাশে একটা মাপ চলে আসছে, উইথ অ্যান্ড হাইট, যে আপনি কতটুকু এরিয়া সিলেক্ট করতেছেন। দেখেন আমার এখানে কত আছে, উইথটা আছে 5.111 ইঞ্চি আর হাইটটা আছে 3.2 ইঞ্চ। তার মানে আপনি কতটুকু এরিয়া সিলেক্ট করতেছেন সেটা কিন্তু এখানে শো করতেছে। এখন কথা হচ্ছে, যদি এমন হয় যে না আমি 5 ইঞ্চি বাই 2 ইঞ্চি সিলেক্ট করব, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দেখেন 5 ইঞ্চি বাই 2 ইঞ্চি সিলেক্ট করতে গেলে ম্যানুয়ালি অনেকটা সময় চলে যাবে। এইটা না করে আপনি কিন্তু ডিরেক্টলি অপশনের মাধ্যমে 5 ইঞ্চি বাই 2 ইঞ্চি নিয়ে যেতে পারেন। সেটা কিভাবে, তার জন্য আমি একটু চলে যাচ্ছি এইখানে দেখেন স্টাইল। আমি কিন্তু আর এটা করার জন্য সবসময় আমি একটু আপনাদের সাজেস্ট করব, আপনি যেই টুলই ব্যবহার করেন না কেন, যে কোনো কিছু করেন সবসময় প্লাসে থাকবেন প্রথমে, দরকার হলে নিউতে যাবেন, আদারওয়াইজ আপনি সবসময় প্লাসে থাকবেন, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে প্লাসই রাখলাম। এখানে দেখেন কি লেখা আছে, স্টাইল। স্টাইলের ভিতরে আমি যাচ্ছি, এখানে নর্মাল দেওয়া আছে, মানে আপনি আপনার মন মতো যেটা ইচ্ছা সেটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমরা কি করব, যে বলছিলাম নির্দিষ্ট সাইজে আপনি সিলেকশন করবেন, যে আপনি এতটুকু অংশ সিলেক্ট করবেন, 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি বা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, যে কোনো সাইজ করবেন। সে এখানে স্টাইল আছে, স্টাইল থেকে আপনি কি করলেন, যে ফিক্সড সাইজ। এখন কত পিক্সেল বাই কত পিক্সেল, আমার এই ছবিটার এখানে পিক্সেল দেওয়া আছে, সে আমি পিক্সেল না দিয়ে আমি 5 ইঞ্চ ট্যাব দিলাম বাই 3 ইঞ্চ দিয়ে দিলাম। এখন খেয়াল করেন, এখন যখনই আমি ক্লিক করতেছি সাথে সাথে 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি আমার কিন্তু এরিয়া সিলেক্ট হয়ে গেছে। আমি আর আগের মতো ড্র্যাগ করতে পারছি না, কেননা আমার এখানে কি দেওয়া আছে, সাইজটা ফিক্সড করে দেওয়া আছে। যদি আমরা এটাকে করতে না চাই সেক্ষেত্রে এটাকে ডিসিলেক্ট করে দিয়ে কি করব, নর্মাল করে দিব। এখন আপনি আপনার মন মতো সিলেক্ট করতে পারবেন। এরপরে কি আছে, আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে আরও একটা অপশন আছে, যদি আপনি রেশিওটা ফিক্সড করে দিতে চান, যে না আমি পারফেক্টলি স্কোয়ার নিতে চাচ্ছি বা পারফেক্ট কোনো একটা রেশিও নিতে চাচ্ছি, সেটা আপনি নেবেন। খেয়াল করে দেখেন, আমি এখন আর চাইলেও এলোমেলো কিছু করতে পারছি না, কেননা আমার এখানে কি আছে, রেশিওটা ফিক্সড করে দেওয়া আছে, যে 1:1। যে আমাদের এটা কি একটা বর্গ না, 1:1 মানে কি, যে দৈর্ঘ্য গুণ বাহু সবই কি সমান, 1:1। যেভাবেই ড্র্যাগ করেন না কেন, বড় নেন ছোটো নেন, সেটা কিন্তু ফিক্সড থাকবে। এইটা কিন্তু আপনি কিবোর্ডের সাহায্য করতে পারেন। আমি একটু দেখিয়ে নিচ্ছি, মনে করেন এখন 2 দিলাম, যে উইথ থাকবে 1 আর হাইট থাকবে 2। খেয়াল করেন আমি এখন ড্র্যাগ করতেছি, এইটা কিন্তু রেশিও আপনি ছোট করেন বড় করেন 1/2 আছে, 1/2। এভাবে করে আপনি রেশিও অনুপাতে এখান থেকে ফিক্সড করতে পারেন। এখন আমি বলি, সেটা হচ্ছে যদি আপনার নর্মাল মোডে থাকেন সেই ক্ষেত্রে আপনি রেশিও কীভাবে ঠিক রাখবেন। এইটা একটু দেখেন, যখন আমি ড্র্যাগ করতেছি এখন চাইলে কিন্তু আপনি যে কোনোভাবে এটাকে ছোট বড় করতে পারতেছি, কিন্তু যখন আমি এটার সাথে শিফট প্রেস করব তখন দেখেন আমার হাইট অ্যান্ড উইথটা কিন্তু সেম আছে, মানে রেশিও 1:1 দেওয়া আছে। দেখেন আপনি যেখান থেকে ছোট বড় করেন না কেন 3.417, মানে রেশিওটা ঠিকই আছে। কি ধরলাম, আমি শিফট ধরে রেখে দিয়েছি। সেক্ষেত্রে আপনি কিন্তু সহজেই কী করতে পারেন, এখান থেকে সিলেকশন করতে পারেন। আর যদি চান যে না এটাকে আমি অন্যভাবে বড় করব, সে আমি এইখানকার চোখের যে অংশটা এটা নিব, বা এই হেডের এই অংশটা আমি নিব। নর্মালি আমি ড্র্যাগ করলাম, আমি এখন শিফট ধরলাম, এখন দেখেন আমার একটা পাশ থেকে কিন্তু ছোট বড় হচ্ছে। এখন আমি চাচ্ছিলাম এই মাথাটা পুরোটা অ্যাভারেজে ছোট বড় হবে, সেই ক্ষেত্রে কী করবেন, শিফট
ধরার পাশাপাশি আপনাদের ধরতে হবে অল্টার। যখনই আপনি অল্টার ধরবেন তখন দেখেন চারিপাশে আপনার অ্যাভারেজ ছোট বড় হচ্ছে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা সিলেক্ট করে যদি শিফট প্রেস করি সেক্ষেত্রে আপনি যে কোনো এক পাশ থেকে রেশিও অনুযায়ী ছোট বড় করতে পারবেন। আর যদি শিফটের সাথে সাথে আপনি অল্টার প্রেস করেন তাহলে চারিপাশে আপনি ছোট বড় করতে পারবেন সিলেকশনটা। তাহলে আমরা সিলেকশন সম্পর্কে মোটামুটি একটি আইডিয়া পেয়ে গেলাম। এছাড়া আমাদের আরও একটা অপশন এখানে দেখানোর বাকি আছে, ফেদার। ফেদারটা আসলে কি কাজে দেয় দেখি। এখানে আমি যদি ফেদারটা 30 করে দিই, এখন যদি আমি সিলেকশন করি তাহলে দেখেন এটা কিছুটা রাউন্ড হয়ে গেছে, কিন্তু এটা আসলে রাউন্ড হয় নাই, সেটা হচ্ছে এটার ফেদারটা হালকা হয়ে গেছে। আমি যদি লেয়ারে যাই, যদিও এটা আমরা বিস্তারিত ক্লাসে আলোচনা করব, কন্ট্রোল জে প্রেস করি, খেয়াল করে দেখেন নতুন একটা লেয়ার নিয়ে ফেললাম, এখানে হালকা হয়ে গেছে। কারণ নাই যদি ফেদার না থাকতো বা না আসতো সেক্ষেত্রে কী হতো, আমি একটু সিলেক্ট করে দিচ্ছি, দেখেন একই এরিয়া আমি দুইবার দিচ্ছি। আমার এখানে কন্ট্রোল জে প্রেস করছি লেয়ার কপি করার জন্য, খেয়াল করে দেখেন এখানে কিন্তু একদম পিওরভাবে ওইটা আছে। এখন যদি আমি এই লেয়ারটা অফ করে ফেদারটা আমি যদি 50 করে দিই, দেন আবার যদি আমি একটা এরিয়া সিলেক্ট করি, আমার এখানে যদি এখন আমি কন্ট্রোল জে প্রেস করি, খেয়াল করেন আমার এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ঝাপসা বা হালকা হয়ে যাবে, আর একটা কি দেখেন এইটাও যেই জিনিস সেটাও সেই জিনিস, এখানে কোনো ফেদার নাই, আর এটাতে কি দেওয়া আছে, ফেদার দেওয়া আছে। ফেদার দেওয়ার কারণে চারিপাশটা কী হয়ে গেছে, হালকা হয়ে গেছে। এইটা দিয়ে কিন্তু আপনি চাইলে অন্য কাজও করতে পারেন। আমরা এতক্ষণ কী শিখলাম সেটা হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুল দেখলাম, এবার দেখব ইলিপ্টিক্যাল মার্কি টুল। এটা হচ্ছে কি সার্কেল, এটা কি সার্কেল, আপনি যে কোনোভাবে সার্কেল নিতে পারেন, ওইটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, চাইলে আপনি অ্যাড করতে পারবেন, আবার চাইলে আপনি মাইনাস করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে মাইনাস করে দিতে পারেন। দেখুন আমি একটা জিনিস নিয়ে নিচ্ছি, এখন আমি কালার দিব, তবে কালার দেওয়ার জন্য সম্পূর্ণ আলাদা একটা ক্লাস থাকবে। আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না, কারণ এটা যদি আলোচনা করি সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখেন আমি একটা কিন্তু যে কোনো একটা শেপ বা একটা পুতুলের মতো বানিয়ে ফেললাম। এটা কিভাবে কালার করতে হয় আমি জাস্ট আজকে একটু দেখাই দিচ্ছি, এটা নিয়ে বিস্তারিত নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। কন্ট্রোল ব্যাক স্পেস দিচ্ছি, দেখেন সহজে কিন্তু কালার হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড দিলাম, আপনি ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে এটা কি আছে, যদি আমাদের এরকম লাইন লাগে, দেখেন খেয়াল করে আমি নিচ্ছি, এখানে কি লেখা আছে, সিঙ্গেল রো মার্কি টুল, ক্লিক করলাম, দেখেন একাধিক সিলেকশন চলে আসতেছে। আবার যদি সিঙ্গেল কলাম মার্কি টুল দেন তাহলে একাধিক অপশন চলে আসছে। এখন কিন্তু নিউ আসার কারণে এটা চলে গেছে, খেয়াল করেন। আবার যদি এটাকে দিই, অবশ্যই আমি কি বলছিলাম, নতুন কিছু নিব অবশ্যই নিউ অবস্থা রাখবেন, দেখছেন এখন কিন্তু একটা বক্স আকারে চলে আসছে। তবে আজকে আমি কালার নিয়ে টোটালি আলোচনা করছি না, কারণ কালার নিয়ে সম্পূর্ণ একটা ক্লাস হবে যে কীভাবে কালার পিক করবেন, কোথা থেকে কালার দেওয়া যায় সেটা। তা আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।